Good morning everyone, welcome back to the channel to a new vlog. সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে একটু বাইরে আসলাম। বেশ সুন্দর আজকের ওয়েদারটা, মেঘলা মেঘলা, না রোদ না বৃষ্টি না ঠান্ডা না গরম, একটা সুন্দর ওয়েদার। এখানে যত ভালো ওয়েদার আসছে তত আমার দিল্লি যাওয়ার সময়টা এগিয়ে আসছে, সেটা ভাবলেই মনটা খারাপ লাগে। আজকের দিনে সামনের সপ্তাহে এরকম টাইমে আমরা আর এখানে থাকবো না, আমরা চলে যাব অলরেডি শিলিগুড়ি, আর তারপরে দিন গুনতে থাকবো, আর 1-2 দিনের মধ্যেই হয়তো আবার দিল্লি। তো দেখতে দেখতে দিন যায়, কিভাবে 2.5 মাস কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না। যখনই ভাবি মনে হয় এই তো সেদিন এলাম, কিন্তু ভালো দিনগুলো ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। আর ওখানে গিয়েও অবশ্যই ভালো সময়ই থাকবে, বাট ওই একাকিত্ব একটা, তারপরে একটা ওয়েদার চেঞ্জ, কালচার আলাদা, সব মিলে ঝুলে চেনা পরিচিতি ওখানটাতে কম। প্রিয়ানের জন্য অনেকটা বেশি কষ্ট হবে, ওর একটা খোলামেলা পরিবেশ, ওর সবার সাথে ঘুলে মিলে থাকা, এই জিনিসগুলো আমরা না হয় মোবাইলে সবার সাথে কথা বলে নেব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, এগুলোতে একটু এন্টারটেন হয়ে নেব, বাট ওর কাছে তো এগুলোর কোনো ভ্যালু নেই। ওর কাছে আমাদের নিজেদের লোকজনের ভ্যালুটা অনেক বেশি। তো যতবার ভাবছি ওর কথাটাই বেশি খারাপ লাগছে, বাকিটা জানি সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। সকাল সকাল মার আজকে রান্নাও কমপ্লিট দুপুরের জন্য। এখানে পনিরের ঝোল বসিয়ে দিয়েছে, আর আমাদের ব্রেকফাস্টে আছে আজকে সবাই, আমি বাবা মা তিনজনে যেটা খাচ্ছি, ছাতু, কলা, আম, দুধ সব দিয়ে মাখা। পোতলেটা ঘুম দিয়ে উঠলো, উঠে ওর চোখ আর খুলছে না, ও লেত্রে এরকম শুয়েই আছে। ওকে পোতলে আমার দুধ টুপা কোন ভাই কি অলস, টুপালি শুরু হয়ে যাবে, দুধটা নি সবাই মিলে সামলাতে পারবো না। ওই এনার্জি নিচ্ছে ওটার জন্যই, ভালো করে এনার্জি নিয়ে নিচ্ছে। কটা বাজে? 10:30। 10:30 অব্দি এনার্জি নিলি বাবা? এই আমার বদমগুলা, এই আমার বদমগুলা, এই আমার শোনো, চোখটা দেখ, চোখটা দেখা, ক্যামেরায় চোখটা দেখা পেছলি। হাসো, একটু হাসো। গুড মর্নিং। ও ঘাপটি মেরে আছে, এরপরে উঠে তা আমাদেরকে চরকির মাথা ঘোরাবে সারা বাড়ি। বাবা এরকম যদি সারাদিন থাকিস কত ভালো হয় বলতো। বাবা টিপুন 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 করে আরাম নিচ্ছে ও, সারাদিন কত দৌড়াদৌড়ি করে, কত কাজ করে, ওকে একটু না টিপে দিলে হয় বল? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। চানু চানুলে দিল্লি যাবে পাপা আসবে, বিষ্ণু দেব বাবা যাবে। কিসে করে নিয়ে যাবে পাপা এসে? পাপা এসে সুই করে নিয়ে যাবে মাম্মাকে আর তোমাকে, তাই না? যাবে বাবার সাথে দিল্লি? হাব দেখো, হাব হাব ভাবে আলাদা। চাবি এখনো দেওয়া হয়নি, চাবিটা দিলে একটু করে উঠে যাবে, আর উঠেই রান্না করে চলে যাবে। তুলতে হবে ও তো। সাবাস মেরা শের, উঠ যা। উঠেই কি করে সেটা ব্যাস ব্যাস, উঠেই কত কাজ হবে। উঠেই তোর কাজ এত ফাঁকা, কিন্তু টেবিল অনেকটা, অনেকটা ফাঁকা টেবিল। ওই দেখ শুনকাই ডাকে ভাই, উঠতে না উঠতেই শুনকাইয়ের ডাক। আই শুনকাই ডাকে, দাদা এসেছে। দাদা কি এনেছে? দাদাকে বলো দাদা কি এনেছো? দাদা বাজার করে এসেছে। কোথায় যাচ্ছে পকে? ভ্রুম ভ্রুম যাচ্ছ না তো? তুমি গৌ গৌ যাচ্ছ না? কাউকে খাওয়াতে যাচ্ছ? নুতি খাওয়াতে যাচ্ছে, এই যে দাদার সাথে রুটি খাওয়াতে যাচ্ছে এখন। টাটা পাপা। পাপা আর তাকাবে না। বাবাকে আজকে বললাম যে প্রিয়ানের হাত দিয়ে দেওয়াতে, তো বাবা বললো যে প্রিয়ান যেই গরুর সামনে যায় তখন ভয় পায়। ঠিক তাই, এই যে এখান থেকে এত চিৎকার করলো, এই সামনে গিয়ে এখন আর নিজে হাতে দেবে না। ও মা, এই যে দিয়েছে, সাহস হয়েছে, প্রথমে দেবে না এখন দিয়েছে। বাবা দিন গেছে কোনোদিন খাওয়াতে পারেনি, বাবাই খাইয়েছে, আজকে এই প্রথম সাহস করে দিল। আজকে ছাগলকেও খাওয়াবে। এখন আবারও একটা অনলাইন অর্ডার আসলো, যেটার মধ্যে আমি অর্ডার করেছিলাম আমার কসমেটিক্সের কিছু জিনিস, যার মধ্যে আছে এই যে 2টো লিপ বাম আর একটা ফেস পাউডার, ফেসেস ক্যানাডার। এই ফেস পাউডারটা আইভরি শেড, ফার্স্ট টাইম ইউজ করব। অনেক বছর ধরে আমি ফেস পাউডার ইউজ করি না, পকো হওয়ার পর থেকে তো পকোর পাউডারটাই মুখে কখনো কখনো লাগাই, তো ভাবলাম একটা কম্প্যাক্ট দরকার, তাই এটা অর্ডার করেছি। পকলাকে নিতে আসলাম যে পকলাকে মা স্নান করাবে। পকলা এদিকে কি করছে? পকলা কই? পকলা কই?
না পোকা জানো কমে জানো মা বলতে কোনো কাজ করতে হবে না। এসো লাঞ্চ হয়ে গেছে, এবার গিয়ে ঘুমো দাও। এসো এসো এসো। ওর শুধু একটাই কাজ, এই জায়গাটা। কি কাজ তোমার? ওর কাজ এই সিঁড়ি দিয়ে কি করে ও ওপরে উঠবে একা একা। গেলাম আমরা তো। ওর লাঞ্চ হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছে। আর আমাদের এখন লাঞ্চ করতে বসবো। এই যে আলু পটলের রসা, পনির আর ডাল। বসেছিলাম খেতে। বাবাও খাওয়া কেবল শেষ করেছে, বাবার পিঠে উঠে বসে পড়েছে। ব্যাস এখন একে পিঠে নিয়েই এখন দই দই করতে হবে চারা ঘর। সাড়ে 10টা। প্রিয়ানের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমারও হয়ে গেছে। কারণটা বলছি। আর প্রিয়ান এখন বসে পড়েছে ড্যাডার সাথে ভাতু খেতে। ওর নিজের খাওয়া কমপ্লিট হয়ে গেলেও আমাদের সাথে একবার না খেলেই নয়। হ্যাঁ আলু খাচ্ছে প্রিয়ান, আলু। আর রাতের বেলায় কোথায় বেরোবো এটা নতুন করে বলার কিছু নেই। আজ রাত দখলের লড়াই, তো সেইখানটাতেই আমরা সবাই আজকে যাচ্ছি। আর যার জন্য আজকের এই প্রতিবাদ, একটাই এর উদ্দেশ্য যেন সেটার সঠিক সুবিচার হয়। তো চলো, এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ এখানে বলার বা করার কিছুই নেই। একটাই শুধু প্রতিবাদ আর তার সুবিচার। তো এখন আমরা সেখানেই যাব এবং সেখানে গিয়েও কোনো রকম কোনো ভিডিও ব্লগ কিছুই হবে না। হ্যাঁ ওখানে সবাই মিলে জমায়েত হবে, তারপরে সেখান থেকে যে আমাদের প্রতিবাদ মিছিলটা বেরোবে, যেটার প্রতিকার আমরা চাইছি সেটার। আর 10:30 বাজছে যেটা আমি দেখালাম। আর 15 মিনিট 11:30টার সময় আমরা বাড়ি থেকে বেরোবো। 11টার সময় সবাই জমায়েত হবো, তারপরে সেখান থেকে মিছিল হবে। আর তারপরে কতক্ষণে আমরা বাড়ি ফিরবো জানি। তো এই যে সৃজা আবিরা দুজনেই বের হয়ে গেছে। শুনকিও আসছে। মা মা আমরাও রেডি, মা বেটু। এখন থেকে ছেলেকে শিখতে হবে। শুধু মেয়ের মারা নয়, ছেলের মায়েদেরকেও অনেক সজাগ হতে হবে, বেশি সজাগ হতে হবে, যাতে ছেলেটা বড় হয়ে মানুষের মতন মানুষ হয়। তাই না বাবা? তো এখন বাচ্চা ঘড়িতে রাত 12:12। আমরা জাস্ট ঢুকলাম এখন বাড়িতে। র্যালি এখনো চলছে, বাট প্রিয়ানের জন্য আমাদেরকে আসতে হলো। প্রিয়ানকে নিয়ে অতটা হাঁটা সম্ভব হচ্ছিল না, প্লাস ও ঘুমেরও টাইম হয়ে গেছে, তাই আমরা এখন ঢুকে গেলাম বাড়ি।